সালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক সাকিব প্রসঙ্গে কী থাকছে। সাকিব খানকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করাটা আমাদের বোকামি। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে আর কাজ করবেন না ঢালিউডের পরিচালকেরা। তার সঙ্গে কোনো চলচ্চিত্রের শুটিং ও ডাবিংয়ের কাজেও অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সহ সংশ্লিষ্টরা। গতকাল শনিবার বিকালে রাজধানীর এফডিসির চলচ্চিত্র পরিচালক সমিতির কক্ষে বেশ কয়েকটি সংগঠনের যৌথ এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে চলচ্চিত্রের সকল সমিতির নেতাদের উপস্থিতিতে শাকিব খানকে অনির্দিষ্টকালের জন্য বাংলা চলচ্চিত্র থেকে নিষিদ্ধ করা হয়। সম্প্রতি সবচেয়ে আলোচিত ঘটনা শাকিব অপুর বিয়ে। এই বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে দেশের পরিচালক, প্রযোজক ও শিল্পীদের বেকার বলেন শাকিব খান। শাকিব খানের এমন মন্তব্যকে ঘিরে বেশ চটে যান বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যরা। সেখানেই থেমে যায়নি বিষয়টি। উকিল নোটিশ পাঠিয়েছেন শাকিব খানের বাসায়। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত শাকিব খানকে নিয়ে কাজ না করার আহ্বানও জানিয়েছিলেন সমিতি। তবে শাকিব খান বিষয়টি নিয়ে কোনো সুরাহা না করে বর্তমানেও একই ধরনের বক্তব্য দেওয়ায় অবশেষে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে ঢাকাই সিনেমার এই নায়ককে। সভা শেষে পরিচালক সমিতির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাকিব পরিচালকদেরকে হেয় করে বক্তব্য দেওয়ায় তার প্রতি সমিতি একটা শাস্তির ব্যবস্থা করে। নির্মাতাদের প্রতি তাকে বয়কটের আহ্বান জানানো হয়। এদিকে বাংলা চলচ্চিত্র থেকে সাকিবকে নিষিদ্ধ করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা সমালোচনার ঝড় বইছে। অনেকেই এটা একটা ষড়যন্ত্র বলে দাবি করেছেন, আর এজন্য চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনকেই দায়ী করেছেন। বাংলা চলচ্চিত্রের সুপারস্টার দাবিদার শাকিব খানকে নিষিদ্ধ করায় প্রকাশ্যে কিংবা অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে ফেসবুকে পরিচালক সমিতি এই সিদ্ধান্তকে কেউ স্বাগত জানিয়ে পক্ষে, আবার কেউ বা বিপক্ষে মন্তব্য করেছেন। নির্মাতা অভিনেতা সাইফ চন্দন গতকাল রাতে তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, শাকিব খানকে নিষিদ্ধ না করে দেব, জিৎ, অঙ্কুশ, সোহাম, বনি, ওমকে নিষিদ্ধ করেন। ঢাকাই চলচ্চিত্রে এই প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত লিখেছেন, শাকিব খানকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করাটা মনে হয় আমাদের বোকামি। ইন্ডাস্ট্রির কথা ভেবে বিষয়টা সুন্দর একটা নিষ্পত্তি করা দরকার। সোহাগ আহমেদ বরগুনা নামে এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, শাকিব খানকে নিষিদ্ধ করা মানেই চলচ্চিত্রকে ধ্বংসের পথে ফেলে দেওয়া। আল কায়সার নামে এক ব্যক্তি লিখেন, শাকিব খানকে নিষিদ্ধ করার পেছনে কার ইঙ্গিত, হোক সেটা সাময়িক বা অনির্দিষ্টকাল। ইন্ডাস্ট্রির প্রতি ন্যূনতম ভাবনা থাকলে এরকম সিদ্ধান্ত নেওয়া যেত। শুভ এক্স নামে একজন লিখেছেন, শাকিব খানকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটা আত্মঘাতী। সে যাই বলুক, বাংলাদেশের বর্তমানে একটাই হিরো শাকিব খান। আপনাকে দেখতে অভিনয় কেমন করে একজন অভিনেতা, সেটা শুধুমাত্র দেশের ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখার জন্য শাকিব একসময় 20 লাখ টাকার বাজেটের ছবিও করত। মাহমুদ শাওন নামে আরেক ব্যক্তি লিখেছেন, যারা শাকিব খানকে নিষিদ্ধ করেছে সেই পরিচালকদেরই নিষিদ্ধ করা উচিত। বদিউলকের কথা বাদ দিলাম, ঢালিউডের নির্মাতাদের সাথে কুলাকৌশলের মুরাদ নেই, আবার নেতাগিরি ফলায়। জিয়াউদ্দিন আলম নামের এক ব্যক্তি লিখেছেন, শাকিব খানকে নিষিদ্ধ করে কলকাতার ছবির জন্য শিডিউল ফাঁকা করে দিলেন পরিচালক সমিতি। শাকিব খানের জন্য আর বাধা থাকলো না, শিডিউল নিয়ে তাকে আর ঝামেলা পোহাতে হবে না। কিন্তু এখন পরিচালক সমিতি ও তার সাথে কাজ করা অনেক নায়ক নায়িকার সেটা ভুলে গেছেন। এটা উচিত নয়। আমি মনে করি শাকিব চক্রান্তের শিকার। ভুল মানুষই করে, আর এই ভুলের জন্য তাকে পস্তাতে হবে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।